প্রতিদিন ঘুম থেকে উঠে চা না হলে আমার চলেই না। সকালবেলায় 1 কাপ চায়ের চুমুক দিয়ে শুরু হয় আমার দিনটা, আবার সন্ধ্যাবেলায়ও 1 কাপ চা খেতেই হয়। তো বেশ কিছুদিন যাবৎ আরও বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে তো চা খাওয়ার মজা আরও বেড়ে যায় দ্বিগুণ। সকালে ঘুম থেকে উঠেই দেখতেছি যে সারা রাত যে ঝুম বৃষ্টি হয়েছে, তার কারণে ওয়েদারটা এতটা ঠান্ডা ছিল, আর সকালেও বৃষ্টি হচ্ছিল। তো সকালে ঘুম থেকে উঠেই নিজের জন্য চা বানিয়ে এবং আম্মুকে চা বানিয়ে দিয়ে আমার চা নিয়ে আমি বারান্দায় চলে গেলাম। বারান্দায় বসে বসে চা খাচ্ছিলাম আর প্রাকৃতিক পরিবেশ দেখছিলাম। বৃষ্টির সময় বা বৃষ্টির পর আশেপাশের সবুজ গাছপালাগুলোর রং এতটা সুন্দর ধারণ করে, যা মানে আল্লাহর যে সেরা সৃষ্টি, আল্লাহ যে যা সৃষ্টি করেছে সব কিছু যে সেরা, সেটা প্রতিটা মুহূর্তে ফিল হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং শেষে পর্যন্ত দেখবেন। আজকে ভিডিওটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। তো স্পেশাল ভিডিওটি দেখার জন্য এবং কি স্পেশাল সেটা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো কথা বলতে বলতেই আমার চা খাওয়াও শেষ হয়ে গেল, আর এখন আমি ঘরে চলে যাব, গিয়ে দেখব আম্মু কি করছে। তো আজকে আমার ছোট বোন বাসায় ছিল না, যার কারণে আম্মু সকাল সকালই রান্নাবান্না বসিয়ে দিয়েছিল। এই যে এখানে আম্মু ডাল ভর্তা করতেছে, আর হইতেছে আজকে মাছ ভর্তা হবে, আর আম্মু আলু ভাজি করেছিল। সো আজকে ভর্তা বাটি বলতে গেলে বলা যায়। আর খিচুড়ি খেতে চেয়েছিলাম, কিন্তু দেশের যে পরিস্থিতি, বন্যার যে পরিস্থিতি, তা দেখে মনটা একটু খারাপই লাগছিল। যে অবস্থা, বিশেষ করে ফেনীতে বন্যায় একদম বন্যার পানি দিয়ে পুরা শহরটাই প্রায় ডুবে যাচ্ছে। তো আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ সবার জানমাল হেফাজত করে। আল্লাহ ভালো জানেন আল্লাহ কাকে কখন কিভাবে বিপদ দেন এবং কিভাবে উদ্ধার করবেন। তো যাই হোক, এভাবে তো আর জীবন থেমে থাকবে না, তো কিছু না কিছু তো খেতেই হবে। একটুখানি তো মন খারাপ হয়ই এসব খবরে দেখলে। তো ইনশাল্লাহ বৃষ্টি তো থাকবেই, যেহেতু এখন বৃষ্টির দিন খিচুড়ি খাওয়াই যাবে। তো আজকে ভর্তা পাটি করা যাক। তো এখানে হচ্ছে আম্মু ভর্তা বানাচ্ছিল, আর আমি এখানে দেখলাম আব্বু তাল আনছে তালের পিঠা বানানোর জন্য। তো এই যে খুব শীঘ্রই তালের কোনো রেসিপি হাজির হয়ে যাব আপনাদের সামনে। তো তালটাকে আমি এইভাবে টেনে টেনে দেখতেছিলাম যে খোলা যায় কিনা এক হাত দিয়ে, কিন্তু না, শক্ত ছিল অনেক, খোলা যাচ্ছিল না। তো আবার আম্মু ডালে বাগার দেওয়ার পর, মানে ভর্তায় বাগার দেওয়ার পর এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছিল মাছ ভর্তা করার জন্য। এভাবে আম্মু একটা মাছ ভর্তা করে যা খেতে এতটা টেস্টি হয় বলার বাহিরে। অপরদিকে আমার ভাই আর আমার বড় বাবা তো পুরা বাসা মাথায় করে রাখছিল, খেলাধুলা করতেছিল। এই যে কি যে খেলাধুলা করে ওরাই ভালো জানে। তো এর মধ্যে আমার বোনও চলে আসছে। ওই মানে বেসিক্যালি ভার্সিটিতে গেছিলো, ওর হচ্ছে ফর্ম ফিল আপের ডেট ছিল। তো ও বাহিরে যাবে আর আমাদের জন্য কিছু নিয়ে আসবে না, তা তো হতেই পারে না। ও হচ্ছে বাজে খরচ খুবই কম করে, আব্বু যাই টাকা দেয় যখনই দেয় ও হাত খরচটা মানে জমায়, তারপরে যখন বাহিরে যায় বা কিছু ভার্সিটিতে যায় তখন সবার জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো এই যে পপকর্ন, দুধ, তারপরে আমার ভাই আর আমার ছেলে এই যে কেকটা পছন্দ করে, জার কেকটা, ওটাও নিয়ে আসছে। তারপরে এই যে বান নিয়ে আসছে। তো আমাদের সাভারে একটা দোকান আছে, যে সাভারে আমার শ্বশুর বাড়ি, সেখানে আর কি এই কেক রুটিগুলো আমরা ওই দোকান থেকে খেতাম। তো ও গ্যাসে যেহেতু আমি বলে দিয়েছিলাম যে রুটি নিয়ে আসতে, রুটিটা সত্যি অনেক টেস্টি হয়। তো এখন আর খাওয়া হয় না, যেহেতু আমি এখন এদিকে থাকি বাবার বাসায়। তারপর ওইখানে দোকানের সামনে ভাজা পোড়াও ছিল, ওইটাও অনেক মজা। ওখানে প্রায় সাভারে যারা থাকে তারা ম্যাক্সিমাম মানুষ ওই জায়গা থেকে এই পেঁয়াজুটা খায়। পেঁয়াজুটা অনেক টেস্টি হয়, তো ওটাও নিয়ে আসছে। আর এখানে বেগুনি আর আলুর চপ ছিল, সবগুলোই অনেক মজা লাগে ওই দোকানের ভাজা পোড়া। আর হচ্ছে নিয়ে আসছে হচ্ছে আরও মজার একটি জিনিস, যার কারণে আমি বলছিলাম ভিডিওটা অনেক স্পেশাল। কারণ আম সত্য আমার অনেক প্রিয়, যে কতটা প্রিয় বলে বোঝাতে পারবো না। যখন আমি কলেজে ছিলাম বা ভার্সিটিতে পড়তাম
তখন আমসত্ত্ব খাওয়ার জন্য আমসত্ত্বওয়ালা লোকের পিছনে কত ছুটছি বলার বাইরে। আপনাদের সাথে একটা স্মৃতি শেয়ার করতে পারি, মানে আমি যখন কলেজে, তখন আমি কলেজ থেকে দেখছিলাম আমসত্ত্বওয়ালা নিচে ছিল, আমি নামতে নামতেই উনি কোথায় যেন চলে গেছে। তখন আমি রিক্সায় উঠে এই আমসত্ত্বওয়ালা কোথায় গেছে তাকে খুঁজে বের করে আমসত্ত্ব কিনে খাইছিলাম, মানে এতটা ক্রেভিং ছিল। তো এই যে তারপরে ও স্যান্ডেল কিনছে, স্যান্ডেলগুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। তারপরে এই যে কেক খাওয়াই দিচ্ছিলাম ওদের দুইজনকে। তো আপনারা কমেন্টস করে বলবেন ভিডিওটি সত্যি স্পেশাল কিনা, আর ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।